যারা গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগের বিচার এবং সেই সাথে তাদের যে সেনাপতি শেখ হাসিনার বিচার আদায় করতে হবে। আমাদের এই বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশের জনগণের 53 বছরের একটি লড়াই সংগ্রাম আছে এবং এই লড়াই সংগ্রামে নারীরা প্রত্যেক বাঁকে বাঁকে নিজেদের যে কথা সেগুলো বলেছেন। এই জুলাই অভ্যুত্থানে নারীদের যে স্পেশাল অংশগ্রহণ, যে বিশেষ তাদের ক্ষমতার প্রদর্শন, সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন। আমরা সেটা ভুলে যেতে পারি না। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে। শুধুমাত্র নামে মাত্র নয়, ব্যানারের সামনে শুধু প্রদর্শন করার জন্য নয়, নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি। এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে চাচ্ছে নির্বাচনের দিকে, আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং সংস্কারের। আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চায় নির্বাচনকে। আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই। আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র যৌক্তিক নির্বাচন এই বাংলাদেশে, কারণ 3 আগস্ট এবং 5 আগস্ট বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছিল সংবিধান বাতিল। এই সংবিধান আর কার্যকর নয়। যেখানে আমরা বলেছি এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, এখানে যতজন পুরুষ এখানে গুম হয়েছেন, যতজন পুরুষ এখানে নির্যাতনের শিকার হয়েছেন, তার বাড়ির যত নারীরা আছেন, তার মায়েরা আছেন, তার বোনেরা আছেন, যে স্ত্রীরা আছেন, তার মায়েরা আছেন, সকলে যে আহাজারি করেছেন, এই আহাজারিকে রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছে এই জুলাই অভ্যুত্থানে। আহাজারিকে আমরা রাজনৈতিক রূপ দিয়েছি, এই নারীরা রাজনৈতিক রূপ দিয়েছে। শুধুমাত্র আহাজারি করার জন্য নারীরা এখানে বসেনি, শুধুমাত্র কান্না দেওয়ার জন্য এখানে আমরা বসিনি। আমরা আমাদের কান্নাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চাচ্ছি। এখানে সকল শ্রেণী পেশার যারা নারীরা উপস্থিত আছেন সকলকে মাঠ দখল রাখার আহ্বান জানাচ্ছি এবং নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠবে সকলের মধ্যে সে রাজনৈতিক উত্তরণ ঘটেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের শুধু সেটা মনে রাখতে হবে। আমরা যারা নারীরা আছি এখানে আমাদের উপর দায় ও দায়িত্ব আছে। আমাদের পুরুষেরা যদি কোনো ভুলও করে সেটাও শুধরে নেওয়ার দায় ও দায়িত্ব আমাদের ঘাড়ে অর্পিত হয়েছে। এই অভ্যুত্থানের মধ্যে আমরা যেটা দেখেছি, সকল নারী পুরুষ নির্বিশেষে সকলের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বিভাজিত করার একটা হীন প্রচেষ্টা করা হচ্ছে। আবার নারীদেরকে শেমিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে পলিটিক্যাল স্ফিয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মাঠ ছাড়বো না।